নির্বাচনের খুব কাছাকাছি সময় আমরা আছি। নারী নেতৃত্ব সংসদে বাড়বে একটি বিষয়। তো নারী নেতৃত্ব যদি হারাম হয়, আমি যদি এখানে হা দেই, তাহলে আমি কি নারী নেতৃত্ব আসার জন্য একটা পথ কি সুগম করে দিলাম না? তো যে দেখি যখন যে নারী নেতৃত্বের ব্যাপারে খুব কথা ওঠে, আমাদের কওমি অঙ্গনের যারা আলেম ওলামা ওনারাও বলছেন যে নারী নেতৃত্ব হারাম, আহলে হাদিসের যারা ওনারাও বলতেছেন নারী নেতৃত্ব হারাম। তো হা ভোট এটার প্রতি আমরা দেখছি, যদিও ইসি থেকে এটার একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হা এবং নায়ের পক্ষে বিপক্ষে যেতে পারবে না, প্রচার প্রচারণা করতে পারবে না। কিন্তু আউলিয়া কেরাম যারা ওনারা ইসলামী আন্দোলন করেছেন, জিহাদ করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য, এদেশে এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের সেই সত্য দিনকে প্রচার এবং প্রসার করার জন্য ওনারা আমরা যেই কষ্ট করেছি এর থেকে আমার মনে হয় আরো হাজার কোটি গুণ বেশি কষ্ট ওনারা করেছেন। আর সেই আরব দেশ থেকে ওনারা এসেছিলেন, আমরা সকলেই জানি। হযরত বাবা শাহজালাল বিয়ে করেননি, এরকম ওনার মতো আরো অনেকেই থাকতে পারে বিয়ে করেননি। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকদিন পরে একটু কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, কিছু পরামর্শ করব, কিছু বোঝাপড়া ইনশাআল্লাহ। তো নির্বাচনের খুব কাছাকাছি সময় আমরা আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা জানি যে 1303 খ্রিস্টাব্দে সম্ভবত 703 হিজরি বাংলাদেশে আমাদের সুলতানুল বাঙ্গাল যাকে বলা হয় হযরত বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি এবং 360 জন আল্লাহ পাকের বন্ধু আউলিয়া কেরাম সহ ওনারা দেশে এসেছিলেন। আমরা জানি তৎকালীন সময়ে রাজা গৌরব গোবিন্দ হিন্দু রাজা, সে এদেশ শাসন করত। ওনারা এই দেশে আসার পরে এক খোদার সেই দাওয়াত শুরু করলেন। দিন ইসলামের দাওয়াতকে প্রসারিত করতে গিয়ে কিছু মুসলমান হলো, বাধাপ্রাপ্ত হলেন। তো আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের যারা ওলি ছিলেন ওনারা রাজা গৌর গোবিন্দুর সাথে জিহাদ করেছেন, আন্দোলন করেছেন, যেটাকে আমরা ইসলামী আন্দোলন বলি, জিহাদ বলি, এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন বলি, কোরআনের আইন কায়েমের আন্দোলন বলি, সবকিছুই আমার মনে হয় এই জিনিসটাই ওনারা করেছেন, যেহেতু ইসলামের দাওয়াতি কাজে বাধা প্রদান করা হয়েছে ওনাদেরকে। তো সে ইতিহাস থেকে আমরা এতটুকু জানতে পারি যে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু যারা, তারা মূলত আল্লাহ পাকের দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য এসে থাকেন। তো দ্বীন প্রচারে নানান ধরনের মাধ্যম আছে। কেউ এটাকে তরবারি ঢাল তলোয়ারের মাধ্যমে করে থাকেন, কেউ এটাকে ইলমে দ্বীনের মাধ্যমে করে থাকেন, বয়ানের মাধ্যমে করে থাকেন, নানান ধরনের পদ্ধতি আছে। তো আমরা জেনেছি যে আলহামদুলিল্লাহ আমাদের আউলিয়া কেরাম যারা ওনারা ইসলামী আন্দোলন করেছেন, জিহাদ করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য, এদেশে এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের সেই সত্য দিনকে প্রচার এবং প্রসার করার জন্য ওনারা আমরা যেই কষ্ট করেছি এর থেকে আমার মনে হয় আরো হাজার কোটি গুণ বেশি কষ্ট ওনারা করেছেন। আর সেই আরব দেশ থেকে ওনারা এসেছিলেন, আমরা সকলেই জানি। হযরত বাবা শাহজালাল বিয়ে করেননি, এরকম ওনার মতো আরো অনেকেই থাকতে পারে বিয়ে করেননি। তো তাদের বাড়ি, তাদের ঘর, তাদের খাবার দাবারের চিন্তা, পোশাকের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সন্তানদের ভরণ পোষণের চিন্তা অনেকেরই ছিল না। তো আমাদের চাইতে একটা ওনাদের অনেক বেশি ছিল। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে, যারা এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী আইন প্রতিষ্ঠা, কোরআন প্রতিষ্ঠা, ইসলামী আন্দোলন, শরঈ বিধান, শরঈ রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তো আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মতাদর্শ ভিত্তিক যেই রাষ্ট্র প্রতিষ্ঠা, আমাদের যে আউলিয়া ইকরামদের যে মতাদর্শ, আল্লাহ পাকের ওলিরা এদেশে ইসলাম এনেছেন এবং ওনারা ইসলামী আন্দোলনও করেছেন, জিহাদ করেছেন, ওনাদের সাথে যদি মতাদর্শিক বৈপরীত্য থাকে, তো আমার মনে হয় আমাদের এই দেশের যারা নবী প্রেমিক এবং অলি প্রেমিক, অলি ভক্ত যারা, ওনারা আসলে এটাকে পছন্দ করে না। আল্লাহ পাকের যারা আউলিয়া কেরাম আছেন তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি এবং তারা নিঃসন্দেহে সঠিক পথে ছিলেন। তো যে দেখি যখন যে নারী নেতৃত্বের ব্যাপারে খুব কথা ওঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কওম ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব দিবে একজন নারী। হাদিস কি আছে এটা নাকি বানাই বললাম? তাদেরকে বুখারী খুলে দেখতে বলেন। কোন কওম, আর রাসূল যখন একটা কথা বলেছেন, আমাদের কওমি অঙ্গনের যারা আলেম ওলামা ওনারাও বলছেন যে নারী নেতৃত্ব হারাম, আহলে হাদিসের যারা ওনারাও বলতেছেন নারী নেতৃত্ব হারাম। বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন, যেই শাসক দেশ পরিচালনা করার পাশাপাশি জিহাদেও নেতৃত্ব দিবে। অতএব কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন কিছুদিন হলো নারী গণভোটের শাসক মাধ্যমে চাই আমাদের না। কিছু সংস্কার, সংবিধানে কিছু নতুন সংযোজন
কিছু বিয়োজন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এটা নিয়ে খুব তোড়জোড় চলছে। তো হা ভোট এটার প্রতি আমরা দেখছি, যদিও ইসি থেকে এটা একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হা এবং নায়ের পক্ষে বিপক্ষে যেতে পারবে না, প্রচার প্রচারণা করতে পারবে না। কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো হায়ের পক্ষেই মানুষদেরকে উৎসাহিত করা হচ্ছে। তো আমি একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব যে এখানে যে সংশোধনীগুলো আনার চেষ্টা করা হচ্ছে ওখানে কিন্তু একটি বিষয়ে সংশোধন আছে। আপনারা দেখেছেন যে নারী নেতৃত্ব সংসদে বাড়বে, একটি বিষয়। তো নারী নেতৃত্ব যদি হারাম হয়, আমি যদি এখানে হা দেই, তাহলে আমি কি নারী নেতৃত্ব আসার জন্য একটা পথ কি সুগম করে দিলাম না? আমি কি এটাকে জায়েজ মনে করলাম না? তো এখানে নারী নেতৃত্ব যদি হারাম হয়, তো আমি তো এখানে হা দিতে পারছি না। তো আমি যদি হা এর পক্ষে কথা বলি যে হা আমি এই গণভোটে হা দিব, বা আপনারাও হা দিবেন, বিশাল জনসমাবেশে বিশাল জনসম্মুখে আমি যখন মানুষকে এটাকে চর্চা করাচ্ছি, বারবার বারবার বলাচ্ছি যে আপনারা কি হায়ের পক্ষে না নায়ের পক্ষে, হাতে হা দিই, নানান ভাবে মানুষদেরকে উৎসাহিত করা হচ্ছে। তো আমরা তো মানে স্বাভাবিকভাবেই আমাদের বুঝতে বাকি নেই যে ইসলামে নারী নেতৃত্ব মানে অর্থাৎ নারীরা মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, নারীরা স্পিকার হবে, এটা যারা হায়ের পক্ষে তারা এটা চাচ্ছে। তো আসলে এটা কতটুকু যৌক্তিক, যারা আমার শ্রোতা আছে তারা অবশ্যই ভালো করে জানে। যারা হায়ের পক্ষে, আমার মনে হয় তারা হয়তোবা এটা নিয়ে আসলে খুব বিভ্রান্তির মধ্যে আছে। আমার মনে হয় সঠিক পথে আমার মনে হয় ওনারা নাই। তো এখানে আমি যদি বলি যে শরিয়া ভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা আমরা অনেক আগে থেকেই শুনতেছি, যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করেন, কোরআন এবং ইসলাম এই দুইটা শব্দ, কোরআন এবং ইসলাম এই দুইটা শব্দ দিয়ে বা খুব চমৎকার করে মানুষদেরকে উপস্থাপন করা হচ্ছে যে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বা সমর্থন করার জন্য। তো আমরা যখন দেখি যে যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্রের পক্ষে কথা বলেছিল এতদিন, তাদের সামনে যখন ওনাদের কোনো মনোনয়ন যারা পেয়েছে তাদের মধ্যে কোনো একজন যখন বলল যে না, শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না এবং এটা সংবিধান ভিত্তিকই হবে, তো এটা আসলে আমাদেরকে খুব অবাক করে এবং আমরা খুব চিন্তিত বিস্মিত হই যে আসলে কি হচ্ছে এটা। তো আর আমরা তো ভালোভাবেই জানি যে একজন মুশরিক, যারা মূর্তি পূজা করে, স্বাভাবিক তাদেরকে আমরা মুশরিক মনে করি। একজন মুশরিক কখনোই কোরআন মানবে না, হাদিস মানবে না, সে ইসলাম গ্রহণ করেনি। যেহেতু সে ইসলাম গ্রহণ করেনি, সে স্বাভাবিকভাবেই সে কোরআনকে অনুসরণ করবে না, হাদিসকে অনুসরণ করবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে না, মদিনার সনদ, মদিনা রাষ্ট্রের সেই কেরু কালাম সে অনুসরণ করবে না। তো আমি যখন বলি যে আমি শরিয়া প্রতিষ্ঠা করব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কোরআনের আইন কায়েম করব, শাসন কায়েম করব, তো আমার দলের কোনো ব্যক্তি যদি মুশরিক হয়, তাহলে তার মাধ্যমে কিভাবে কোরআনের আইন কায়েম হতে পারে? এটা আমাদের বুঝে আসছে না। আমরা খুব চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। তো ইশতেহারে বলা হচ্ছে যে আমরা সকল ধর্মের এবং মতের মানুষদেরকে আমরা অধিকার দেব এবং তাদের সাথে আমরা খুব ভালোবাসা রাখবো, মহব্বত রাখবো। মতের অমিল হতেই পারে, ইশতেহারে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আসলে আমরা খুব চিন্তিত যে এই বিগত 5ই আগস্টের পরে এই 17 মাসে প্রায় 97টি মাজারে হামলা হয়েছে। আপনারা দেখেছেন, নিউজ হয়েছে, প্রায় 450-এর উপরে মানুষ আহত হয়েছে, 3 জন মানুষ নিহত হয়েছে। একটি মর্মান্তিক ঘটনা আপনাদের অবশ্যই চোখে পড়েছে, লাশকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা। তো আসলে আমরা খুবই আশ্চর্য হই যখন ইশতেহারে বলা হয় যে সকল বর্ণের, ধর্মের, মতের মানুষ আমাদের কাছে নিরাপদ থাকবে। আপনারা এটা তো সবাই জানে যে ইশতেহার এবং বিভিন্ন প্রার্থী যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মানুষদেরকে জড়ো করানোর চেষ্টা করছে, তো সবাই বলতেছে যে বিভিন্ন মতের মানুষ যারা তারা আমাদের থেকে কোনো ক্ষতি পাবে না। তো আমি একটু প্রশ্ন করি যে আসলে এই 17 মাসে যখন এই মাজারগুলোতে যখন হামলা হলো এবং দরবারেও হামলা হয়েছে আমরা দেখেছি, এবং দরবার থেকে বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে এবং গাছ কাটা হয়েছে, ডেক চুরি করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এবং সর্বোপরি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তো আমরা দেখেছি যে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, ঈদ মিলাদুন নবীতে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মারহাবা ইয়া মুস্তাফা স্লোগান যখন রাস্তায় লাগাচ্ছিলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন এটা, তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু তাওহীদপন্থী, তৌহিদি জনতা এবং কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা এবং মানে ইসলামী রাজনীতি বিশ্বাসী, কোরআন এবং ইসলামকে এই দুইটা শব্দকে পুঁজি করে যারা সবসময় ইসলামী রাজনীতির মাঠে খুব সরগরম থাকে, তো ওনাদের হাতে যখন আমরা লাঞ্ছিত, অপমানিত এবং মারাত্মকভাবে নির্যাতিত হই, তখন আমরা আসলে একটু সন্দেহের মধ্যে পড়ে যাই যে কিভাবে আমরা এটা বিশ্বাস করতে পারি যে ক্ষমতায় আসলে ভিন্ন মতের যারা তারা নিরাপদ থাকবে। যখন আমরা দেখলাম যে এই 17 মাসে 97টা মাজারে হামলা হলো, কোনো দৃশ্যমান আন্তরিক কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি, কোনো সংবাদ সম্মেলন ওনাদের মুখে দেখতে পাইনি। ওনারাই যখন এখন আসছে নির্বাচনের আগে, তো ওনারা ইশতেহার করছে এবং মানুষকে বুঝাচ্ছে যে
যে আমরা আমাদের মত এবং ধর্ম ভিন্ন মতের ভিন্ন ধর্মের কোনো মানুষের মানুষকে আমরা কোনো কষ্ট দিব না, আমাদের হাতে তারা কোনো অপমানিত হবে না। তো এটা আমাদেরকে আসলে খুবই আশ্চর্য করে এই কথাগুলো। এই 17 মাসে তো অবশ্যই আমরা দেখতাম বিষয়গুলো। তো আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা উলিয়া আল্লাহ প্রেমিক। আমরা যখন দেখি যে আমাদের উপর যখন নির্যাতন হয়, যখন হামলা হয়, মামলা হয়, তো আমরা আসলে দুঃখিত হই যে বিষয়টা আসলে খুব আমাদেরকে ব্যথিত করে। তো আমরা যখন দেখি যে ইসলামিক যারা রাজনীতি করছেন, কোরআন বা ইসলাম ধর্ম ভিত্তিক যারা রাজনীতির মাঠে যারা শ্রোতাদেরকে খুব গরম করছেন, আমরা যখন দেখি যে নারীদেরকে দিয়ে মিছিল করানো হয়, তখন আমরা খুব বিস্মিত হই যে ঈদ মিলাদুন্নবীর জুলুস এটা হারাম, বেদাত, শিরিক হওয়ার জন্য খুব উঠে পড়ে লাগে কিছু ভাই। এখন দেখি নারী নেতৃত্বে নারীদেরকে দিয়ে মিছিল করানো, এটাও দেখি এখন বৈধ হয়ে গেছে জুলুস। আবার যখন দেখি যে নিজের স্ত্রীকেও মাঠে পাঠানো হয় এবং প্রার্থী যিনি ওনার স্ত্রীকে নিয়েও এখানে ওয়ার্ক করতে আসে, তখন আমরা খুব বিস্মিত হই যে আসলে ফতোয়া কি শুধু এটা কোনো মতের বিপরীত যারা ভিন্ন মতাদর্শী যারা তাদের জন্যই নাকি না নিজের জন্য? তো আসলে আমরা খুব চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। তো যদি আমরা এখনো পর্যন্ত দেখি নাই যে তাদের পক্ষ থেকে কোনো এরকম কথা যায়, আমরা আসলে এগুলো থেকে আমরা বিরত হচ্ছি যে আমরা আপনাদের সাথে এই বিষয়ে আমরা কোনো ধরনের কোনো গন্ডগোল করব না। তো আমি আসলে এই কথাগুলো এই জন্যই বলছি যে আসলে খুব তাড়াতাড়ি নির্বাচন আসছে। তো আমি বিষয়গুলো আমার যারা দেশবাসী এবং যারা নবী প্রেমিক অলি প্রেমিক আছেন এবং যারা সুধী জনতা, শিক্ষিত সচেতন জনতা, যারা বুদ্ধিমান, এরা আসলে নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, এটা আমার আশা। তো আমরা যখন দেখি যে এই সংবিধান অনুযায়ী কোন ইসলামী দলের কাছে অস্ত্র থাকা, আমাদের বাংলাদেশের তো সংবিধান আছে, নিঃসন্দেহে কনস্টিটিউশন অফ বাংলাদেশ আছে। তো আমরা যখন দেখি যে কোনো দলের একজন ব্যক্তি বলে যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে সারা বিশ্বকে আমরা মোকাবেলা করতে পারবো, এটা আসলে আমরা বুঝতেছি না এটা কেমন কথা। এটা কেমন হলো যে ইসলামিক দলের কাছে এত অস্ত্র আসবে কোত্থেকে, থাকবে কেন, এবং এটা বলবেও কেন? তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তিত করে। তো আমরা যখন দেখি যে আমাদেরকে ভোট না দিলে এবার কারো ইমান থাকবে না, বড় বড় মানে মুফতি মুহাদ্দিস যারা মানে ঈদ মিলাদুন্নবীকে বেদাত, ঈদ মিলাদুন্নবীর কর্মকাণ্ডকে মাহফিলকে বেদাত, তারপরে মাজার জিয়ারতের সাথে তাদের খুব শত্রুতা, আউলিয়া ইকরামদের মাজারের উরুসের সাথে তাদের শত্রুতা, তারপরে আল্লাহ সাল্লামের নাম শুনে চুমু খাওয়ার শত্রুতা, ইয়া নবী সালাম আলাইকার সাথে শত্রুতা, ওসিলা নিয়ে শত্রুতা, নবী সাল্লামের রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করা নিয়ে শত্রুতা। তো আমরা যখন দেখি যে আসলে আমাদেরকে এবার যদি ইসলামের পক্ষে ভোট না দেওয়া হয় তাহলে এবার মানুষ বেঈমান হয়ে যাবে। তো আসলে এই বিষয়গুলো আমাদেরকে চিন্তিত করে। এই দলিলগুলো আসলে কোত্থেকে আসে? এটা কি একতরফা দলিল নয়? এটা কি একতরফা দলিল নয়? তো আমরা আবার দেখেছি যে একজন ভাই, ওনার নাম মনে হয় ডক্টর আবুল কালাম আজাদ বাশার, উনি বলেছেন যে দুর্গাপূজার, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা যারা দিবে তারা বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে ওনারই নেতা হয়তো বা উনি যাকে অনুসরণ করেন, উনিও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে, আরো ওনাদের আরো অনেকেই শুভেচ্ছা দিচ্ছে। তো এটা মানে কি বলবো আর। তো এটা আসলে আমরা বুঝতেছি না যে একদিকে বেঈমান হয়ে গেল, একদিকে মুশরিক হয়ে গেল, আরেকদিকে আমার কোন সিনিয়র দল নেতা শুভেচ্ছা দিচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে চিন্তিত করে। তো আমরা দেখি যে আসলে ভোটের আগে অনেকেই মাজারের বিপক্ষে কথা বলেছে, মাজারে যাওয়া যাবে না, মাজার ভাঙ্গা নিয়ে কথা বলেছে। কিন্তু আমরা যখন দেখি যে বাস ইলেকশন আসলো তো মাজার জিয়ারত শুরু হয়ে গেল, বাস মাজার জিয়ারতে গিয়ে খুব ভালোভাবেই আন্তরিকতার সাথে উপস্থিত হয়ে মাজার জিয়ারত করছে। তো এই বিষয়গুলো আমাদেরকে খুব চিন্তিত করে। আমরা যখন দেখি যে আসলে এই নির্বাচনের আগে এইগুলো হচ্ছে, তো আমরা কিভাবে বুঝতে পারবো যে নির্বাচিত হলে আপনারা এই বিষয়গুলো আপনারা মাথায় থাকবে? তো অন্তত আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে যে যারা এই দেশে সুন্নি মুসলমান আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে, যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, যারা ঈদ মিলাদুন্নবীকে শরীয়ত সম্মতভাবে পছন্দ করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাকে পছন্দ করে, শবে বরাতকে পছন্দ করে। আমরা তো দেখি যে বিরাট বড় আন্তর্জাতিক মুফাসসির শবে বরাতের বিরুদ্ধে কথা বলেন, আবার দেখি ওনারই একজন ছাত্রতুল্য অনুসারী শবে বরাতের পক্ষে কথা বলেন। তো আসলে আমরা এই স্ববিরোধী কথাগুলো আমরা আসলে খুব চিন্তিত বিষয়গুলো নিয়ে। তো এখানে আরেকটি বিষয় হলো যে আমরা যখন দেখি এক প্রার্থী পটিয়া সম্ভবত চট্টগ্রামে, উনি বলছেন যে সাইদি সাহেব উনি ভোটের ইয়েতে থাকবে, কেন্দ্রে থাকবে, উপস্থিত থাকবে। তো ওনার সম্মানার্থে এইরকমই কথাটা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তো আসলে এই কথাগুলো উনি কিভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকাকে শিরিক বলা হয়? তো উনি কিভাবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন বলে বিশ্বাস করা হয়? তো এই কথাগুলো আমাদেরকে আসলে ব্যথিত করে। তো এখানে আমরা আশা করি আপনাদেরকে কিছু বিষয় আপনারা বুঝতেই পেরেছেন যে এই
তো আমরা দেখতে পেয়েছি যে আপনারা সবাই দেখেছেন যে নির্বাচনের আগে ভোট কেনার জন্য টাকা দেওয়া, তো এটা তো হারাম, সবাই জানে। আমরা আগে থেকেই শুনেছি যারা ইসলামিক রাজনীতি করছেন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এবার যারা টাকা ছাড়বে, টাকা দিয়ে ভোট কিনবে, তাদেরকে আমরা দেখবো, এসেই করবো। তো আমরা যখন দেখছি যে টাকা দেওয়া হচ্ছে, আবার ইসলামী রাজনীতি, কোরআনের কথা বলা হচ্ছে, শরিয়া আইনের কথা বলা হচ্ছে, তো আমরা এগুলো ব্যথিত হচ্ছি। তো আমি আমার সরল মনা মুসলমান ভাই যারা আছেন, বোন যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো বিষয়গুলো বিবেচনা করার জন্য। আর এখনো পর্যন্ত আমি স্পষ্টভাবে আমাদের সুন্নিয়াতের পক্ষে কোনো এরকম কোনো প্রচার প্রসার আমরা দেখি নাই, এইরকম কথা শুনি নাই আমরা যে আমরা যদি ক্ষমতায় আসি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি মুসলমান আছে এই দেশে, ওলি আল্লাহ প্রেমিক অধিকাংশ, আমার জানা মতে 50% উপরে এদেশে আল্লাহ নবী প্রেমিক মুসলমান, যারা ঈদ মিলাদ নবী পছন্দ করে, ইয়া নবী সালাম আলাইকাকে পছন্দ করে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এর স্লোগানকে পছন্দ করে, তাদের কোনো ক্ষতি হবে না, এই ধরনের কোনো বড় ধরনের আন্তরিক কোনো বক্তব্য আমরা কিন্তু পাই নাই। সুতরাং আসলে আমরা খুব চিন্তিত যে ইসলাম, ধর্ম, রাজনীতি, কোরআন, এই কথাগুলো দিয়ে আমরা যখন দেখি যে মানে মাঠকে গরম করা হয়, এবার কোরআনের পক্ষে আসতে হবে, মানে ইসলামের পক্ষে আসতে হবে, তখন আমরা খুব চিন্তিত হই যে আসলে এটা তো আমরা বুঝতেছি না যে নির্বাচিত হলে আমরা নিরাপদ থাকবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমাদের যে পট পরিবর্তন হয়েছে 24-এর 5ই আগস্টে, তো আমরা সবাই জানি যে আমাদের ওসমান হাদি উনি বলেছেন স্পষ্ট করে যে যাদের মাধ্যমে এই বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করে সারা বাংলাদেশে একটা বিশাল জোয়ার এসেছে, তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে সবাই জায়গা পায় সমাবেশ করার জন্য, আমরা জায়গা পাই না, সবাই অনুমতি পায়, আমরা পাই না। ঠিক 15-20 দিন আগে থেকে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করা হচ্ছে, দিচ্ছি বলতেছে, হচ্ছে না। তো আবার দেখা যাচ্ছে যে আমাদের এক ভাই মাওলানা রইসউদ্দিন, ওনাকে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করে, ওনার বিচারটাও হচ্ছে না, মামলা নেওয়া হচ্ছে না, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তো এবং আমরা যখন দেখছি যে আমাদের কোনো প্রার্থীকে, আমাদের পক্ষ থেকে কোনো আলিমকে, আমাদের যে সংশোধনী হয়েছে, যে সংবিধান সংশোধন, নির্বাচনী সংশোধন, আমাদের সংবিধান সংশোধন, ওখানে ডাকা হয় না। তো এই যে বৈষম্যগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা খুবই বিস্মিত যে যারা ইসলামের কথা বলে, রাজনীতির কথা বলে, তারা যদি আসে তো আমরা কতটুকু নিরাপদ থাকবো। তো এই বিষয়টা যদি পরিষ্কার করা হতো তো আমরা খুব খুশি হতাম। একদিকে আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ি, আমাদেরকে বেদাতি বলে, অন্যদিকে হাফিজি হুজুরকে সালাম দিয়ে, শহীদ মিনারে দাঁড়ায় হাফিজি হুজুরকে সালাম দেওয়া হয়, এবং তারপরে বিশ্ব ইস্তেমা হয় দেশে, তারপর নারীদেরকে নিয়ে নির্বাচনী মিছিল করা হয়। তো আমরা আসলে চিন্তিত আর কি। তো সবাইকে ধন্যবাদ, শুকরিয়া, অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই দেশটা ওলি আল্লাহদের দেশ, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।